বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, সারি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি, ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম। এখনো করে দেবে সরকার, আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদি বাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদি বাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না? 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? মোদি বাবুর গ্যারান্টি 100 দিনের কাজ বন্ধ। 100 দিনের কাজে 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পায়নি এতদিন। আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি, বলছি নাকি দুর্নীতি হয়েছে। আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের 133টা টিম এখানে পাঠিয়েছিলেন, সব দেখে গেছে, সার্টিফাই করে গেছে। 11 লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কার ভাবে আমাদের কাছে চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি। তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে, আপনার বাড়ি চাই, আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন। খবরদার করবেন না, ওই 11 লক্ষ বাড়ি আমরা করে দেবো। তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো। এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় 6 লক্ষ। এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না।